সেটা হলো সুবহানাল্লাহি ওয়ালহামদুলিল্লাহি ওয়া লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার। জান্নাতের ভিতরে মানুষ এই চারটা কথা বলবে রে বন্ধু, সুবহানাল্লাহ তার মানে হলো আল্লাহ তুমি সবচেয়ে বড় পবিত্র, সবচেয়ে বড় পবিত্র। আলহামদুলিল্লাহ আল্লাহ সমস্ত তারিফ শুধু তোমার জন্য, আল্লাহর কারোর জন্য নয়। ওয়ালা ইলাহা ইল্লাল্লাহ হায় আল্লাহ তাআলা আপনি ছাড়া আর কোনো ইলাহা নেই, আপনি ছাড়া আর কোনো মাবুদ নেই। আল্লাহু আকবার। আল্লাহ আপনি সবারই বড়, আল্লাহ তুমি সবারই বড়, তোমার চার কেউ বড় হতে পারে না। জান্নাতের ভিতরে মানুষ এই চারটা কথা বলবে রে বন্ধু। এই দুনিয়ার জমিনে যদি এক পাল্লাকে আসমান সাত জমিন সাত আসমানকে এক পাল্লায় রাখা হয় আমার বন্ধুগণ, বুখারী শরীফের হাদিসের মধ্যে এসেছে সাত আসমান আর সাত জমিনকে যদি এক পাল্লায় রাখা হয় রে বন্ধু, সহিহ বুখারীর মধ্যে এসেছে আর এক পাল্লায় যদি সুবহানাল্লাহি ওয়ালহামদুলিল্লাহি ওয়া লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার, এই চারটা কথা যদি এক পাল্লায় রাখা হয় আমার বন্ধুগণ, এই পাল্লাটি ভারী হয়ে যাবে। চিল্লায় বলেন আল্লাহু আকবার। বন্ধুগণ এই জন্য আমরা বেশি করে আল্লাহর হুকুম পালন করে বন্ধু, আল্লাহর হুকুম ছাড়া রে বন্ধু ভালো আমল ছাড়া পৃথিবীতে কেউ আপন নয়। আমার বন্ধুগণ এখন 2-4 মিনিট আমাদের পুরুষদের ব্যাপারে কই, মাদের ব্যাপারে কইলাম, 1 ঘন্টার সময় সংক্ষেপে বললাম। যদি তফসিরে যাই বহুত লম্বা সময় লাগবে, যে আয়াত পড়ছে আয়াতের তফসির করলে বহুত সময় লম্বা সময় লাগবে। আমাকে হুজুর বলছেন যে 1 ঘন্টার সময়, আমি 1 ঘন্টার ভিতরে ইনশাআল্লাহ সংক্ষেপে বলে কথা বলে একটু বলি ইনশাআল্লাহ। আমার ভাইরা আমরা যারা পুরুষ রয়েছে আমরা 5 ওয়াক্ত নামাজ পড়ব, ওয়াদা করি ভাইরা আমার হাত তুলে ওয়াদা করেন, এই হাত তুলো, হাত তুলো, আল্লাহকে হাত তুলে বলো আল্লাহ আজ থেকে আর নামাজ ছাড়বো না, বলে আয় আল্লাহ জীবনে আর নামাজ ছাড়বো না, হাত নামা। আমার বন্ধুগণ আজকে আমরা নামাজ পড়ি না, নামাজ একবারে ভুলে গিয়েছি। নামাজ এমন এক জিনিস, নামাজ এমন এক জিনিস, নামাজ পড়লে কে খাইতে দেয় গো? নামাজ পড়লে কে খাবার দেয়? নামাজ পড়লে কে খাবার দেয়? আমার বন্ধুগণ নামাজ নিয়ে 2-4 মিনিট আলোচনা করি। এই নামাজ হলো আমাদের সম্পদ, আখিরাতের সম্পদ। আমার বন্ধুগণ নামাজ এমন এক জিনিস আখিরাতে শুধু আমাকে নাজাত দিতে পারে, জাহান্নামের আযাব থেকে বাঁচাতে পারে, সেটা হলো নামাজ। আমার বন্ধুগণ এই মুহূর্তের মধ্যে একজন সাহাবীর কথা বলে পড়ে গেলেন বন্ধু। ওই সাহাবীর বাড়ির মধ্যে খাবার ছিল না, বাচ্চা কাচ্চা অনাহারে রয়েছে, বাইকের হয়ে যাচ্ছে, বাড়ির মধ্যে খাবার নেই। আমার বন্ধুগণ স্ত্রী বলে স্বামী কি করবো, বলে বলো কি খাবো বলো। আজকে কয়েকদিন হয়ে যাচ্ছে আমার স্বামী বাচ্চা কাচ্চা সব অনাহারে রয়েছে। আমার বন্ধুগণ এই সাহাবী বিশ্ব নবীর দরবারে চলে গেল, যাওয়ার পরে নবীজিকে বলছে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আজকে কয়েকদিন গুজরে যাচ্ছে, আজকে কয়েকদিন হয়ে যাচ্ছে আমার বাড়ির মধ্যে আমার বিবাল বাচ্চা সমস্ত অনাহারে রয়েছে, আমার বাড়ির মধ্যে কোনো খাবার নেই ইয়া রাসূলুল্লাহ, আমি কি করবো কি করবো, বড় অভাবের মধ্যে রয়েছে ইয়া রাসূলুল্লাহ, আপনার কাছে চলে আসলাম, আপনি বলেন কি করবো। বিশ্ব আমার সাহাবী, ও আমার সাহাবীরা শুনে শুনো, তুমি কার ইবাদত করে বলো। আমার বন্ধুগণ সেই সময়ের মধ্যে এই সাহাবী হাত আসমানের দিকে বলে আল্লাহ আমি শুধু আমার আল্লাহর হুকুম মানি, আল্লাহর ইবাদত করি। বিশ্ব বাসায় চলে যাও, বাড়িতে চলে যাও, বাড়িতে গিয়ে নামাজ পড়ো, স্ত্রীকে নিয়ে নামাজ পড়ো, স্ত্রীর সঙ্গে নামাজ পড়ো, আল্লাহ পাক তোমাকে খাইতে দিবে বলে সুবহানাল্লাহ। আল্লাহ পাক কি করবো? খাবার দিব, কি দিব? আল্লাহ পাক খাইতে দিব। আমার বন্ধুগণ এই সাহাবী বাসায় চলে আসলো, আসার পরে একবার নামাজ পড়লো রে বন্ধু, খাবার আসতেছে না, খাবার আসতেছে না। এই সাহাবী আবার বলে ও আমার বিবি রে শুনো, আবার মনে হয় আমাদের নামাজের মধ্যে উজুর মধ্যে ভুল হয়েছে। আমার বন্ধুগণ নেক্সট টাইম আবার উজু করলো, উজু করে নামাজ পড়লো, খাবার আসতেছে না, খাবার আসতেছে না। আমার বন্ধুগণ দ্বিতীয় বড় খাবার আসতেছে না। এই সাহাবী বলে আমার বিবি শুনো রে, আমার বিবি আমার মনে হচ্ছে আমাদের নামাজের মধ্যে রুকু সিজদার মধ্যে ভুল হয়েছে, এই জন্য খাবার আসতেছে না রে বিবি। বিশ্ব নবীর মুখের কথা কখনো মিথ্যা হতে পারে না। আমার বন্ধুগণ এই সাহাবী বলে আমার বিবি শুনো, আমার নামাজের মধ্যে আমরা দাঁড়িয়ে যাই, আমার ভালো করে উজু করে নামাজ পড়ে নেই, আমার
বন্ধুগণ প্রথমবার নামাজ পড়লো খাবার আসতেছে না, দ্বিতীয়বার নামাজ পড়লো খাবার আসতেছে না। যখন তৃতীয়বার নামাজের মধ্যে দাঁড়িয়ে গেল, আর বন্ধুগণ যখন নামাজের মধ্যে দাঁড়িয়ে গেল, যখন নামাজ শেষ হয়েছে বন্ধু, নামাজ শেষ হওয়ার পরে ওই সাহাবীর বাড়ির মধ্যে যে চাকরি ছিল, চাকরি ছিলেন ক আমাকে এই এলাকা থাকা লাগাতে হবে, এলাকার মধ্যে ঘুমের আবাদ হয়। চাকরি ছিলেন না, আমি বিহারে গেছিলাম, আমার এক হুজুর আছে, আমি জয়নগর থেকে লেখাপড়া করছি তো, মৌলানা তাবারক সাহেব উনি আমার একটা নিয়ে গেছিল বিহার ঘুরবার জন্য। যেদিন আপনার চাকরি, এই চাকরি ওনার ভিতরে ঘুর দেয়, দিয়ে এমনি করে ঘুরায়, ঘুরে ঘুরে তারা পিছন দিক দিকেই বাইরে হয়, আটা বাইরে হয়। এই চাকরি আমাদের দেশের মধ্যে একটা সেমাই যে বানায়, এই সেমাই বানায় ওরা না, আটা বাইরে হয় ওর মধ্যে, সেমাই বানানো না আটা, এটা ছোট, আর যেটা আটা বাইরে হয় ওটা একটু বড়, ওনার ভিতরে কি দেয় ঘুম দিয়ে এমনি করে ঘোরা, পিছন দিক দিয়ে আটা বাইরে হয়, চাকরি বলা হয়। ওই সাহাবীর বাড়ির মধ্যে যে চাকরি ছিল আমার বন্ধুগণ, যখন প্রথমবার নামাজ পড়লেন খাবার আসতেছে না, প্রথমবার দ্বিতীয়বার তৃতীয়বার যখন নামাজ শেষ করলো, সালাম ফিরতে না ফিরতে আমার বন্ধুগণ ওই সাহাবীর বাড়ির মধ্যে যে চাকরি ছিল আমার বন্ধুগণ, ওই চাকরি অটোমেটিক ঘুরতেছে, আর তার পিছন দিক থেকে আটা বাইর হচ্ছে। সুবহানাল্লাহ, চিল্লাবেন সুবহানাল্লাহ। আটা বাইর হচ্ছে আমার বন্ধুগণ, ওই সাহাবীর বাড়ির মধ্যে যত বর্তন ছিল রে বন্ধু, সমস্ত বর্তনাদি আটা দিয়ে ভরিয়ে দিয়েছে। যাওয়ার পরে ওই সাহাবী বলে, ও চাকরি শুনেছো, তুমি যে আল্লাহর হুকুমে আটা বাহির করতেছো, সে আল্লাহর হুকুমে আটা বাহির করা বন্ধ করো। আমার বন্ধুগণ আটা বাহির হয়, এক পর্যায়ে বন্ধ হয়ে গেল। পরের দিনে বিশ্ব নবীর দরবারে এই কথা তুলে ধরলো, বিশ্ব নবী বলে, আমার সাহাবী বলে, বলো কাল রাত্রে বেলা কি হয়েছে তোমার বাসায়? বিশ্ব নবীকে রাত্রে বেলা জিবরিল জানিয়ে দিয়েছে, ইয়া রাসূলুল্লাহ, আপনার সাহাবীর বাড়িতে খাবার ছিল না, আল্লাহ খাবারের ব্যবস্থা করে দিয়েছে। আর রাত্রে বেলা নবীজি খবর পেয়েছে। আমার বন্ধুগণ পরে যখন বিশ্ব নবী ওই সাহাবীকে জিজ্ঞাসা করলো, ও আমার সাহাবী, কালকে রাত্রে বেলা কি হয়েছে তোমার বাসায়, তোমার বাড়িতে কি হয়েছে আমারে বলো। আমার বন্ধুগণ সেই সময়ের মধ্যে সাহাবী বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, রাত্রে বেলা বাসায় খাবার ছিল না, যখন আমি আপনার কাছে চলে আসলাম, আসার পরে যখন আপনি বললেন বাড়িতে যাও, বাড়িতে যাও, বাড়িতে যাও, বাড়িতে গিয়ে নামাজ পড়ো, নামাজ পড়লে পরে আল্লাহ পাক খাইতে দেবে। আমি যখন বাসায় চলে গেলাম, ইয়া রাসূলুল্লাহ, আমি প্রথমবার নামাজ পড়লাম, আমার বাড়িতে খাবার আসতেছে না, আবার যখন দ্বিতীয়বার নামাজ পড়লাম খাবার আসতেছে না, আবার যখন আমি তৃতীয়বার নামাজ শেষ করলাম, নামাজ শেষ করতে না করতে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার বাড়ির মধ্যে যে চাকরি ছিল সেই চাকরি অটোমেটিক ঘুরতেছে, আর তার পিছন দিক দিয়ে অটোমেটিক আটা বাইর হচ্ছে। ইয়া রাসূলুল্লাহ, বিশ্ব নবী বলে, আমার সাহাবী আমারে শোনাও, আমারে শোনায়। বিশ্ব নবী আনন্দ পাচ্ছে, বিশ্ব নবী আনন্দ পাচ্ছে, আমার সাহাবীদের নামাজ আল্লাহর দরবারে কবুল হয়ে গিয়েছে। আমার বললে বলে সাহাবী বললে, ইয়া রাসূলুল্লাহ, আমার বাড়ির মধ্যে যে সমস্ত বর্তমানে ছিল সমস্ত আমি যখন ভরিয়ে নিলাম, ভরিয়ে নেওয়ার পর আমি বললাম, ও চাকরি শুনো, যে আল্লাহর হুকুমে তুমি আটা বাহির করতেছো, ও চাকরি শুনে শুনো, আল্লাহর হুকুমে তুমি আটা বাহির করা বন্ধ হয়ে যাও। আমার বন্ধুগণ সঙ্গে সঙ্গে আটা বাহির হওয়া বন্ধ হয়ে গেল। বিশ্ব নবী বলে, আমার সাহাবী শুনো শুনো, তুমি কি করেছো বাবা, বড় ভুল করে ফেলেছো আমার সাহাবী, তুমি যদি আটা বাহির হওয়া বন্ধ না বলতা, তাহলে কিয়ামত পর্যন্ত চাকরির পিছন দিক থেকে কিয়ামত পর্যন্ত আটা বাহির হতে বলেন। সুবহানাল্লাহ।